পুরুলিয়ার নাম এলেই চোখের সামনে ভেসে ওঠে নীরব সবুজ পাহাড়, নদী আর জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা অব্বির ঝর্ণারা। আমি একজন সোলো ট্রাভেলার, আর আমার নেশা এই পাহাড় আর জঙ্গলের অন্তরালে থাকা সেই সব অব্বির ঝর্ণাগুলোকেই খুঁজে বের করা, যেখানে সাধারণ পর্যটকদের পা পড়ে না আর গুগল ম্যাপেও পথ দেখতে পাওয়া যায় না। এই নেশা আর কৌতূহল থেকেই আমি একা রওনা দিয়েছিলাম হুগলি থেকে পুরুলিয়ার পথে। সঙ্গে নিয়েছিলাম অফুরন্ত অ্যাডভেঞ্চারের তৃষ্ণা আর তোমাদের জন্য কিছু অদেখা ঝর্ণার গল্প। আজকের এই যাত্রায় আমি নিয়ে যাব তোমাদের এক দুর্গম পথে, যেখানে পৌঁছানো যেমন কঠিন তেমনই রোমাঞ্চকর। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। পাহাড়ি পথে অ্যাডভেঞ্চারের উত্তেজনা আর ঝর্ণার অপূর্ব সুর দুটোরই স্বাদ পাবে তুমি এই যাত্রায়। তো অলরাইট গাইজ, আজকে আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার করতে। আর আজকে আমি চলেছি এমন এমন ঝর্ণায়, যে ঝর্ণাগুলোই কিন্তু সাধারণ নর্মাল টুরিস্টরা গিয়ে পৌঁছাতে পারে না, ইভেন গুগল ম্যাপে পর্যন্ত শো করে না। সেই সমস্ত জায়গাগুলো তোমাদের আজকে দেখাবো। আজকে যাচ্ছি আমি ঘাগেশ্বরী ফলস। আর এই ঘাগেশ্বরী ফলস যাওয়ার জন্য আমি রওনা দিয়েছিলাম পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের যুব আবাস থেকে, যেখানে তোমরা মাত্র 252 টাকায় পেয়ে যাবে ডরমেটরি রুমে থাকার সুব্যবস্থা। আর এই জায়গা থেকে গুগল ম্যাপে ঘাগেশ্বরী ফলসের ডিস্টেন্স দেখাবে প্রায় 21 কিলোমিটার, কিন্তু আমি তোমাদের এমন এক রুটে নিয়ে যাব যার সাহায্যে তোমরা খুব সহজেই মাত্র 6 থেকে 8 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবে পাহাড়ি দুর্গম ঘাগেশ্বরী ফলসে, যে রুটটা কিন্তু গুগল ম্যাপে শো করে না। আর এই যে এরা সব সম্ভবত ট্রেকিং করতে এসছো। তোমরা কি ট্রেকিং করতে এসছো? কোন পাহাড়ে? তো এইসব স্টুডেন্টরা অযোধ্যা পাহাড়ের এই বিশাল রেঞ্জের বিভিন্ন পাহাড়ে ট্রেকিং এবং ওয়াটারফলসে ওয়াটার র্যাপলিংও করে থাকে। তো ঘাগেশ্বরী যাওয়ার পথে এই যে এত বড় ড্যামটা আছে, এই এত বড়, এর ভিউটা দেখো কতটা সুন্দর লাগছে এই জায়গাটার। এই যে ঝিলটার নাম কি? এটার এই ঝিলটার নাম কি? নাম নাম আমি নাই বলতে পারবো। কুটুমুঠি। আমি এখানে নই। কুটুমুঠি? আচ্ছা, কুটুমুঠি। কুটুমুঠি মানে কুটুম এসছে। তো অনেক সবাইকে জিজ্ঞাসা করার পর জানতে পারলাম এই ড্যামটার নাম হচ্ছে তিলঢেরা ড্যাম। তিলঢেরা ড্যাম। যাক, ড্যামটা তো খুব অসাধারণ, খুব সুন্দর। ও চারদিকে পাহাড় আছে, দেখো চারদিকে পাহাড়, আর তার মাঝখানে এই সুন্দর জায়গাটা। আর ওই দ্বীপগুলো কিন্তু দারুণ, জাস্ট ওখানে যদি যাওয়া যেত তো অসম লাগতো। চলো আবার যাওয়া যাক আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে, যেটা হচ্ছে ঘাগেশ্বরী মেন ভিউ পয়েন্ট। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর অযোধ্যা পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যেতে হবে এক বিদ্যালয়ে, যে বিদ্যালয়ের নাম বাঙ্গাদা বিদু চাদান। এই বিদ্যালয় থেকেই রাইট সাইডে টার্ন নিয়ে পৌঁছে যেতে হবে জঙ্গলের মধ্য দিয়ে একদম ঘাগেশ্বরী ফলসের কাছে, এবং তারপর সেখান থেকে বাইক রেখে প্রায় 2 কিলোমিটার জঙ্গল আর পাহাড়ি দুর্গম রাস্তার মধ্য দিয়ে ট্রেক করে গিয়ে পৌঁছতে হবে সেই ঘাগেশ্বরীর মেন ভিউ পয়েন্টে। অনেকটা পথ পেরিয়ে অবশেষে এসে পৌঁছে গেলাম সেই বিদ্যালয়ে, যার নাম বাঙ্গাদা বিদুচাদান বিরাটগড়। এই স্কুল থেকেই রাইট সাইড নিয়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করতে হবে। তো একদম কাছাকাছি চলে এসেছি ঘাগেশ্বরী ফলসের, আর একদম জঙ্গল আর রাস্তা তো প্রায় নেই বললেই চলে, সেরকম জায়গার মধ্য দিয়ে বাইক নিয়ে যাচ্ছি একদম একা। গা ছমছমে ভাব, একটু ভয়ও আসছে, আর এগুলোই হচ্ছে অ্যাডভেঞ্চার। একদম জঙ্গলের মধ্যে দিয়ে এখন রাইড করছি, একটা জনপ্রাণী নেই। রাস্তা কোথায়? শুধুই তো জঙ্গল। অবশেষে পৌঁছে গেলাম এই সেই পয়েন্ট যেখান থেকে হেঁটে যেতে হয় ঘাগেশ্বরী ফলস। সো অলরাইট গাইজ, অবশেষে একটা দীর্ঘ জার্নির পর জঙ্গলের মধ্য দিয়ে রাইড করতে করতে আমি এসে পৌঁছে গেছি একদম ঘাগেশ্বরী ফলসের কাছে। আর তোমরা যদি আসো তো তোমাদের চলে আসতে হবে এই ডেস্টিনেশনটাকে ফলো করে, এবং এই ডেস্টিনেশনে কিন্তু বাইক তো সেট আপ সমস্ত কিছু কিন্তু আছে। এবং আমাদের এবার ঘাগেশ্বরী ফলসের মেন ভিউটা দেখার জন্য এই যে জঙ্গলের রাস্তা আছে, এই জঙ্গলের রাস্তায় একটা ট্রেক করে এবং জঙ্গলের মধ্যে যেতে হবে, তার জন্য কিন্তু সেফটি প্রোটেকশন অবশ্যই লাগবে। তোমরা যদি এই ঘাগেশ্বরী ফলস কখনো ভিজিট করতে আসো তো অবশ্যই কিন্তু এই যে দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু যেন
করে আসো, কারণ অনেকটা রিস্কি, এবং এই রিস্কি জায়গার মধ্যে দিয়েই কিন্তু এবার আমি যাব ঘাগেশ্বরী ফলসের দিকে। তারা শুরু হলো আমার এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘাগেশ্বরী ফলসের উদ্দেশ্যে। তো বাইক রাখার পর এবার নামছি ঘাগেশ্বরী ফলসের মেন ভিউ দেখার জন্য। আর তার জন্য এরকম একটা ট্রেকিং করে পাহাড়ি রাস্তায়, এবং যেটা অনেক কষ্টসাধ্য এবং অনেক দুর্গম, এরকম একটা জায়গার মধ্য দিয়ে যেতে হবে ঘাগেশ্বরী ফলসের মেন ভিউ দেখার জন্য। কারণ তোমাদের প্রথমেই বলেছিলাম এমন এমন জায়গায় যাব যেগুলোতে কিন্তু সাধারণ টুরিস্টরা যেতে পারে না। তো সেরকমই একটা জায়গায় চলেছি, যেটা হচ্ছে ঘাগেশ্বরী ফলস। এই জায়গাটা বেশ অনেকটা জঙ্গল আছে। চলো আরো কিছুটা নিচে যাওয়া যাক। তো গাইজ, এগুলোকেই বলে অ্যাডভেঞ্চার। জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে একদম সোলো ট্রাভেলে আমি একা, আর এই জীবনটা দারুণ উপভোগ করছি। রাস্তাটা কিন্তু খুবই দুর্গম পাহাড় আর ঘন জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট ট্রেক করার পর অবশেষে অনেকটা কাছে পৌঁছে গেলাম ঘাগেশ্বরী ফলসের। শুনতে পাচ্ছ? ঘাগেশ্বরী ঝর্ণার অনেকটা কাছে কিন্তু চলে এসেছি এবার। একদম একা, কেউ নেই এই জঙ্গল পাহাড়ের মাঝে এই ঝর্ণা দেখার জন্য আর তোমাদেরও দেখানোর জন্য। তো একটু সাপোর্ট করো সবাই। আর একটু জাস্ট বাকি আছে। তো এখান থেকেই দেখা যাচ্ছে ভিউ। এখান দিয়ে নামা যাবে কি বুঝতে পারছি না। দেখো কতটা কঠিন রাস্তা, এই জায়গার মধ্য দিয়ে আমি নামছি। আর এই হচ্ছে দেখো ঘাগেশ্বরী ওয়াটারফলস। আরো একটু কাছে যাব। এখানে পাথরগুলো খুবই খাড়া হয়ে আছে, দেখো কি অবস্থায় আছে এখানে পাথরগুলো। তো জঙ্গলের মধ্যে দিয়ে একটা দীর্ঘ পথ ট্রেক করে অবশেষে তোমাদের দেখাতে পারলাম সেই পুরুলিয়ার হিডেন জেম, যেটা অযোধ্যা হিলসে আছে। এটা হচ্ছে ঘাগেশ্বরী ফলস, আর এই হচ্ছে দেখো একদম ন্যাচারাল সুইমিং পুল। দুর্গম পাহাড়ি পথ আর ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এই ওয়াটারফলসই হলো ঘাগেশ্বরী ফলস, যেটা পুরুলিয়ার একটা অফবিট ওয়াটারফলস। এই জায়গায় তুমি যদি কখনো গিয়ে পৌঁছে থাকো, তাহলে এই ঝর্ণার সুর এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ, জঙ্গল, পাহাড় সবকিছুর মধ্যে পেয়ে যাবে এক প্রকৃতির অপার্থিব শান্তি। এত সুন্দর ভিউ যে তোমাদের দেখাতে পারবো কখনো ভাবিনি। এই জঙ্গল আর পাহাড়ের মধ্যে এত সুন্দর জায়গায় এই ওয়াটারফলস। একটা জনপ্রাণী নেই, সম্পূর্ণ আমি একা। তো কেমন লাগছে জানিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কারণ অনেক রিস্ক নিয়ে অনেক জায়গায় উঠে জায়গা দিয়েই থাকতে উঠেছি আমি। দেখো এই জায়গাগুলো, দেখো এই জায়গাতে সম্পূর্ণ একা। তো একটু লাইক করে একটু সাপোর্ট করো প্লিজ।